আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে মোচা ভাজি। আমরা এই সামনে আসছে ঈদের সময় আমরা অনেকে গ্রামে যাব, আর গ্রামে যেয়ে এভাবে মোচা ভাজি করে খাবো গাছ থেকে পেড়ে। তাই আমি কিভাবে মোচাটা ভাজি করবেন অনেকেই জানেন না। আমি এখানে প্রথমে একটি মোচা নিয়েছি। মোচার ফুলগুলোকে এভাবে ছিলে নেওয়ার পরে শক্ত ফুলের থেকে ডাঁটাটা সরিয়ে নেব। দেখুন কিভাবে শক্ত এটা বেরিয়ে আসছে। আর এগুলো আমি এভাবে বের করার পরে এই ফুলগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে অল্প করে দেখাচ্ছি, এইভাবেই আমি সবগুলোকে কেটে নেব। আর এগুলো কেটে নেওয়ার পরে যা করতে হবে, সাথে সাথেই পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটা আর কষ খাবে না, নাইলে এটা কষ খেয়ে কালো হয়ে যাবে। এরপর আমি এক এক করে সব ফুলগুলো কাটার পরে নিচের ফুলগুলো আর বের করব না, মোচাটার খোসা সহই নরম খোসাগুলো রেখে কুচিয়ে নেব। এভাবে মিহি করে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। এগুলো কুচিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই কালো পানি বের হবে। এরপরে দেখুন কালো পানি বের করার পরে এরপর আমি আবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে এগুলোকে মেখে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট, তাতে করে এই মোচা ভাজিটা আর কালো হবে না। এরপরে 15-20 মিনিট পরে এটাকে ভালো করে কষলিয়ে একদম ছেঁকে নিতে হবে। ছেঁকে এই পানিটা ফেলে আবার একটা পানিতে ধুয়ে নেব। লবণের পানি উঠিয়ে রাখার পরে আরেকবার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে কষলিয়ে কষলিয়ে নেওয়ার পরে একদম চিপে এটার পানিটাকে ঝরিয়ে নেব। দেখুন এভাবে সবগুলোকে আমি ধুয়ে নেব। এগুলো ধোয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি 1 চিমটি সাদা জিরাটা একটু ভেজে নিচ্ছি। পরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4-5টি লাল মরিচ। এখন এগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এটার একটা সুন্দর ফ্লেভার বের হয়। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে আমি হাফ ব্রাউন করে নেব বা হাফ বেরেস্তা করে নেব। এরপর দিয়ে দেব এর ভিতরে আমি এখানে কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছ আর মোচা ভাজি অনেক সুন্দর খেতে, খুবই একটা ফ্লেভার আসে চিংড়ি মাছটা দিলে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদমতো লবণ। আমি লবণটা একটু কম দিয়েছি কারণ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, পরে লাগলে আবার দিয়ে নেব। দেখুন এগুলো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মোচা কুচিটা। এই মোচা কুচিগুলাকে দিয়ে এখন এটাকে আমি ভেজে নেব, সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই ভাজিটা একবার হলো খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তাদেরকে তো আর বলার নেই, আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি এটা তুলে নেব। আর যদি এই মোচা ভাজির রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।